জয় জগন্নাথ। আজ আবারও আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি জগন্নাথ দেবের ৫৬ ভোগের আরও একটি ভোগ। এটি কিন্তু জগন্নাথ দেবের ঔষধ ভোগ বা স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের যখন জ্বর আসে এই ভোগটি ওষুধ হিসাবে জগন্নাথ দেবকে দেওয়া হয়। এই ভোগটি প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমেই জলের মধ্যে বেশ কিছু মশলা মিশিয়ে একটি সুগন্ধি মশলা জল তৈরি করা হয়। তারপর সেটি ঈষৎ উষ্ণ থাকা অবস্থায় তার সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে মূল ভোগটি তৈরি করা হয়। তো প্রথমেই জলের মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি লবঙ্গ, ছোটো এলাচ, এক টুকরো দারচিনি নিয়ে নিলাম, অল্প একটু মৌরি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু জয়িত্রী। ৯ থেকে ১০ ধরনের বিভিন্ন ধরনের ঔষধি গুণসম্পন্ন সুগন্ধি মশলা দিয়ে এই জলটা প্রথমে প্রস্তুত করে নেওয়া হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য থেঁতো করে নেওয়া সামরিচ, এর সাথে দিচ্ছি অল্প একটু থেঁতো করে নেওয়া আদা। জগন্নাথ দেবের এই ভোগটি বা এই মহাপ্রসাদটি কিন্তু আপনাদের বাড়িতেও যদি ছোট থেকে বড় কারোর সর্দি জ্বর হয় অনায়াসে করে খাওয়াতে পারেন। ভীষণই উপকারী একটি ওষুধের মতো কাজ করবে। দিয়ে দিলাম অল্প একটু থেঁতো করে নেওয়া কাঁচা হলুদ আর দিচ্ছি চক্রফুল। এবারে যেটি দেব সেটা কিন্তু খুব অল্প করে দিতে হবে। আমাদেরও দেখবেন ছোটোবেলা থেকে জ্বর সর্দি হলে মা ঠাকুমাদের মুখে শুনেছি অল্প একটু জায়ফল দিয়ে দুধ খাওয়াতে, কুসুম গরম দুধে অল্প একটু জায়ফল দিয়ে খাওয়াতে। তো এবারে দিচ্ছি খুব সামান্য একটু জায়ফল, কারণ এর ফ্লেভারটা তো ভীষণ স্ট্রং। এবারে দেব গোলমরিচ গুঁড়ো, একই সাথে দেব কয়েকটা তেজপাতা আর দেব কয়েকটা তুলসী পাতা। যদি মঞ্জুরি সহ যে তুলসীর মঞ্জুরি পাওয়া যায় সেটা যদি পান সব থেকে ভালো হয়, না পাওয়া গেলে তুলসী পাতায় দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু গোটা ধনে। এবারে এই মশলা সহ জলটাকে বেশ কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি আপনি যদি ৪ কাপ জল নেন বা ৫ কাপ জল নেন, সেটা যতক্ষণ না ২ থেকে ২.৫ কাপের মতো একটু কমে আসছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। জলটা ফুটে যাওয়ার পর মশলার সমস্ত গুণাগুণগুলোও যেমন জলের মধ্যে চলে আসবে, তেমন কিন্তু জলের রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে যাবে। যখন দেখবেন জলের রং পরিবর্তন হয়ে গেছে বা জলটা অনেকটা কমে এসেছে, এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব, হালকা ঈষৎ উষ্ণ। একদম কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করা এই জলটাকে চলবে না। এবার হালকা ঈষৎ উষ্ণ থাকা অবস্থাতেই জলটাকে ছেঁকে নেব। পুরীর মন্দিরে কিন্তু সুতির কাপড় দিয়ে এই জলটাকে ছেঁকে নেওয়া হয়, আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি। ঈষৎ উষ্ণ জলটাকে ছেঁকে নেওয়ার পরে এবারে এর মধ্যে আরও কয়েকটি উপকরণ যোগ হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি মিছরি। এতদিনে তো আপনারা সবাই জেনেই গেছেন যে পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রসাদে কোনো রকম চিনি ব্যবহার করা হয় না, হয় মিছরি কিংবা গুড় দিয়ে গুড় ব্যবহার করা হয়। মিছরিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ছানা, সামান্য দেশি গাওয়া ঘি, দিচ্ছি অল্প একটু মধু, দুধের স্বর। দুধের স্বর তো কীভাবে তৈরি করতে হয় আপনারা সবাই জানেন। দুধটা ফুটে গেলে সামান্য ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে স্বরটা পড়েই যায়। এই সব কিছু একসাথে মিশিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের ঔষধ ভোগ অনবসর পানা। জয় জগন্নাথ। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভোগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।